আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াকুল ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে ল্যাব কাঁথা কম্বল বর্জন করে যে মানুষগুলো এই পঙ্গপালের মতো এই জায়গায় ছুটে এসেছে, কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে ছুটে এসেছে, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের আকর্ষণে ছুটে এসেছে, কনকনে শীতের রাত্রে এখানে বসে বসে আপনার জিকির আজকার করছে, আপনাকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন হাল রাউনি, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনে দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন কি চাই এই মানুষগুলো, কি চাই মাইস আলোনি। এবার ফেরেশতারা বলেন আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। ফেরেশতারা এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার বলেন আমার ফেরেশতারা উশহিদতুকুম গফারাতুলাহুম, তোরা সাক্ষী থাক দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে পঙ্গপালের মতো যে মানুষগুলো কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। ওরে ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ হোক চান কি চান না? আল্লাহ সব মানুষের গুনাহগুলো মাফ করুক যারা বসেছে, জোরে বলেন আমিন। যারা ঘোরাফেরা করতেছে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে 1-1.5 ঘন্টা যে তাফসীর হবে, কোরআনের ক্লাস হবে, থাকবো না ইনশাআল্লাহ? বুকে সাহস আছে কার কার আল্লাহরে দেখাইতে পারবেন? হাতটা তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245 মনে রাখবেন। আর প্রত্যেকটা মাহফিলকে মনে করবেন একটা ক্লাস কোরআনের। কিসের ক্লাস? কোরআনের একটা ক্লাস মনে করবেন। কিছু লোক আছে যারা আগে হরিণীর গল্প শুনতে মাহফিলে যাইত, এখন রুচি কিন্তু চেঞ্জ হয়েছে, দাবার ঘটিও পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক না? ম্যাক্সিমাম মাহফিলে গোটা বাংলাদেশে যুবকদের অংশগ্রহণ বেশি। যুবকরা যদি চায় তাহলে মুহূর্তের মধ্যে অনেক কিছুই কিন্তু উলট পালট করে ফেলতে পারে। কথা বলেন ঠিক না? অনেক কিছু আপনারা পারেন নাই। পজিটিভ। আজকে দেখেন 5% মুরব্বী, 95% যুবক, ইয়াং। এগুলোই বার্তা দেয় আগামীর বাংলার জমিনে কোরআনের কালিমার পতাকা উড়বেই 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 উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ জোরে বলেন। এরা চাইলেই অনেক কিছু সম্ভব। যদি বলে যে এক রাত্রে দোহার থেকে মাদক সরাবো, যুবকরা চাইলেই পারবে, ঠিক না? 16 বছরের জগদ্দল পাথরকে কেউ সরাইতে পারলো না। দোহারের মানুষ জাগলো, ঢাকার মানুষ জাগলো, আবু সাইদরা জাগলো, স্বৈরাচার পালাইলো। বাংলার জমিনের যুবকরা একবার জাগবে, এবার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। বলেন ঠিক না? পারবেন তো ইনশাআল্লাহ? সূরা বাকারা আয়াত নাম্বার 245 কি বলেছেন আল্লাহ তাআলা? তাকান আয়াতের শুরুতে দু একটা প্রারম্ভিক বিষয় বোঝার জন্য। এখানে একজন মানুষও পাওয়া যাবে না যে মানুষটা জীবনে বিপদে পড়ে নাই। কেউ যদি হাত তুলে দেখাইতে পারেন যে হুজুর আমার এই তাকাও, সাইড সুইডে বাবারা কোনো, এই সোনামণি এই ফাঁকাও ফাঁকাও ফাঁকাও। এটা মুরব্বীরা ঠিকই বলছেন, আপনাদের দায়িত্ব। যখন পিচ্চিরা কথা বলবে ফাঁক করে দেবেন। আর স্বেচ্ছাসেবকদেরকে বলবে যে আশপাশে যেগুলোকে শয়তানে লাড়া দিতেছে এগুলোকে সরাইয়া দাও, সাইডে কোনো কথা হবে না, প্লিজ কথার পরিবেশ দেন। কোনো কথা বলা যাবে না আশপাশে। মোবাইলে কোনো ফ্ল্যাশ দেওয়া যাবে না। আব্বু সোনামণি ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ বন্ধ করো। আর একটা বারও যেন না থামাইতে হয়। আল্লাহ সহজ করুক, আমিন বলেন। পিন পতন হয়ে গেছে মানুষগুলো, আর সাইড থেকে কিছু লোক চায় মাহফিল নষ্ট করতে। সবাই কিন্তু এখানে আই লাভ ইউ বলার জন্য আসে নাই, আই হেট ইউ বলার জন্য কেউ কেউ আইছে। কথা বলেন ঠিক না? সুতরাং যেখানে শয়তান ফেরাউন হয়ে আসবে, মুসার লাঠিও রেডি রাখতে হবে। কথা বলেন ঠিক না? জালেম যেভাবে আসবে, বাতিল যেভাবে আসবে, আমাদের আলেমদেরকে এবং স্বেচ্ছাসেবকদেরকে ওইভাবে রেডি থাকতে হবে। কথা বলেন ঠিক না? যাই হোক,
এখানে একজন মানুষের হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই। যদি কেউ হাত তুলে দেখাইছে জানতে হবে ওটা আবু জাহেলের খালাতো ভাই, ঠিক না? কারণ ইমানদার যদি আপনি নিজেকে দাবি করেন, অসুস্থ হইতে হবে, প্রয়োজনে জেলে যাইতে হবে, প্রয়োজনে বুকে রক্ত দেওয়া লাগবে, প্রয়োজনে রাজপথে নামা লাগবে, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের বউ বাচ্চাকেও ছাড়া লাগতে পারে। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে ইমানদার। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করে যে ঈমান আনছে, বলছে যে আমি ঈমানদার, আল্লাহ ছাড়িয়ে দিবে পরীক্ষা ছাড়া? প্রিয় ভাইরা আমার, যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে, আপনি বলবেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে, আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদের ভাইরা আমার, একটাবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসলেন, এই মানুষটাকে কেন এত কষ্ট দিলেন? তাইফে রক্তাক্ত না করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে কায়েম করে দিতে পারতেন। উহুদের ময়দানে আমার আপনার নবীর দান মোবারককে শহীদ না করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দিনটাকে কায়েম করতে পারতেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে এত ক্ষুধার যন্ত্রণা না দিয়ে কিন্তু ইসলাম কায়েম করে দিতে পারতেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মদিনার বুকে সবচেয়ে বড় স্বর্ণ দিয়ে 2 তলা একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দুনিয়ার জিন্দেগিতে এত রক্তাক্ত করলেন, এত লাঞ্ছিত করলেন, এত কষ্ট দিলেন? কেন ক্ষুধার যন্ত্রণা দিলেন? কেন 3 বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখলেন? জবাব আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিচ্ছেন। আশাদুল্লাসি বালাআন আল আম্বিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। আবার নবী জবাব দিলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন নবীদেরকে, অথচ সেই নবীদেরকে বেশি কষ্ট দিয়েছেন। এর অর্থ হলো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন, এই দুনিয়ার বুকে তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা? দোহারের মানুষ এবার আপনার এলাকায় ঢুকেন তো। আল্লাহ ভালোই রাখছিল, হঠাৎ আল্লাহ তাআলা একদিন জ্বর দিল। এরপরে হঠাৎ একদিন হার্টের মধ্যে ব্লক ধরা পড়লো। ছোট ছেলের আকামা নষ্ট হয়ে গেল। 3-4টা বিপদের মুখোমুখি হইলি মানুষে কয়, আল্লাহ তুমি কার কারো দেখো না, সব বিপদ আমারই দাও। কথা কয় না কালো? এরকম কিছু লোক আছে যে আল্লাহ তুমি কার কারো দেখো না, সব বিপদ আমারই দিচ্ছ কেন? যখন দেখবেন চতুর্মুখী বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন, মনে রাখবেন আল্লাহর রহমের বিশেষ নজর এরপরেই আপনার উপরে পড়বে। ইনশাআল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমার ঘোষণা না, ইন্নামা আল উসরি ইসরা। আয়াতে তাফসীর খুলে দেখেন। পৃথিবীর কোনো মানুষ জীবনে সারা জীবন